এই অনুষ্ঠানটা যেখানে ছিল কিছু কুচক্রী এবং কিছু নাদান অনুষ্ঠানটা বন্ধ করে দিয়েছে হরিপুর থানায়। এরা জাতীয়তাবাদীর দলের নাম নিয়েছে। আমি ওই লোকটাকে উপরে পৌঁছিয়ে দিয়েছি। আপনি আমারে ঢুকতে দিলেন না, আমার সাথে বিয়াদবি করেননি, আপনি বিয়াদবি করেছেন কোরআনের সাথে। সে যেই হোক, আমি তারেক জিয়া সাহেবের পিএস এর সাথে আর তার বন্ধু গিয়াস আল মামুনের সাথে 3 বছর এক জায়গায় ছিলাম। আমি ওই লোকটার নাম সহ উপরে পাঠিয়েছি, আপনার দল করা বের করে দেবে। উনি কালকে হোয়াটসঅ্যাপে তারেক জিয়াকে জানাবে। ঠাকুরগাঁও জেলা সভাপতি বিএনপির কে আছে আমি জানি না। আমি বলেছি ভাই জেলা সভাপতিকে বলবেন সে যেন এই লোকটারে মাইনাস করে দেয়। এটা দলের জন্য ক্যান্সার। আমরা দল মত নির্বিশেষে বাংলাদেশে শুধু 14 দল বাদ দিয়ে সবাই আমরা মজলুম। এই কথা বলেন না কেন? সেদিন যে ঘটনাটা হয়েছিল ওটা শুধু ওনার দোষ না। উনি এর আগেও মাসখানিক আগে আমার মাহফিলে প্রধান অতিথি ছিল। কোরআনের আয়াত পড়তে গিয়ে অর্থ পাল্টিয়ে ফেলেছে। আমি তাকে বলেছিলাম আপনি সংশোধন করে পড়বেন, যদি না পারেন বাংলায় বলবেন, আরবিতে বলার দরকার নেই। পরে আবার ওইটাই করিস। আমি ওই সময় সংশোধনের জন্য, কারণ কোরআন শরীফ উল্টা পাল্টা পড়লে তার ইমান চলে যায়, কারণ অর্থ পাল্টিয়ে যায়। উনি উল্টা বুঝে আমার ওই দিন রিয়াক্ট করিস। জায়গাটা মিটে গেছে। আমি বললাম উদ্বুদ্ধ করার জন্য যে আপনি কোরআন শরীফ শুদ্ধ করে পড়েন, কাজ হবে। এটা ওনার আর আমার বিষয়। আর চামচাগিরি করতে যে আপনার জীবনটা আপনি নষ্ট করলেন। কোরআনের বিরুদ্ধে যারা ডাইরেক্ট ইনডাইরেক্ট লেগেছে আল্লাহ একটাকেও ছাড়ে নাই। আমি তো এখন দেখতে পাচ্ছি একটাকেও আল্লাহ ছাড়ে নাই। আর আমি ছোট মানুষ, বয়স কম, ছোট হুজুর, এই কারণে ওরা কিছু মনে করে না। আরে ভাই আমি মানুষ ছোট, আমার হাত অনেক উপরে আছে, আমার আল্লাহর সাথে লাইন আছে। মুসাফির অবস্থায় আছি, মাজলুম অবস্থায় আছি, বর দোয়া করতে বাধ্য করবেন না। আপনি কোরআনের এই আলোচনাটা এতদিন ওদের সব কমপ্লিট বন্ধ করে দিলেন কোন কারণে? কোরআনের অনুষ্ঠানে যারা কোরআনের প্রচারে বাধা দেয়, কোরআন জানিয়েছে তারা যারও সন্তান। আপনি কি আপনার জন্ম নষ্ট করে ফেললেন? আপনার বাবা হয়তো আপনাকে জন্ম দিয়েছিল, কিন্তু কোরআনের পেছনে লেগে নিজের জন্ম এখন বিতর্কিত করে ফেললেন। আমি সত্যিই কিন্তু জানিয়েছি, এই যে কোরআন আমার সামনে। আমি অপু ভাইকে বলেছি তারেক জিয়া পিএস এর সাথে যে এইরকম একটা লোক সেদিন বক্তব্য দিয়েছে, এটা বিএনপির লোক না, এটা একটা ক্যান্সার। আমরা সবাই মজলুম ছিলাম ওই 14 দল বাদ দিয়ে। আমার ব্যক্তিগত কারণে না, কোরআনের কারণে আমি সংশোধনী দিয়েছিলাম। আপনি উল্টা দিকে নিয়ে গেলেন কোন কারণে? বলে আমার পাগল বলা হয়েছে। আপনি পাগলই। আপনি পাগল না তো কি বলেন তো? আপনি যদি জ্ঞানী মানুষ হইতেন, আমি একজন আলেম, শুধু বাংলাদেশ না বিশ্বের বহু দেশে কোরআনের দাওয়াত নিয়ে যাচ্ছি, আপনি সম্মানার্থে ওই দিন থেকে লজ্জা করে আরো শিখে আমাকে জানাতে পারতেন। আপনি উল্টা পাল্টা পড়েই কোরআনের অর্থ পাল্টিয়ে ফেললেন, নিজের ইমানটা নষ্ট করে ফেললেন। কি পড়ে কলিল্লাহুম্মা লিল্লাহ, কি আন্দাজে বলে? আল্লাহর কোরআন শরীফকে আপনাকে ইয়ারকি মারার জন্য দিয়েছে। আপনি পড়তে পারেন না, পড়বেন না। আপনি বাংলা শিক্ষিত মানুষ, বাংলায় বলেন, ইংরেজিতে বলেন, ওইটাই শিখ। আপনি আরবিতে পড়তে গিয়ে অক্ষর উচ্চারণ করতে পারেন না। শেষে আমি বসে আছি, আল্লাহ আমারে ধরবে না, যাই ও পড়তেছে তুই ঠিক করে দিলি। আমি আমার বাঁচার জন্য করেছিলাম, আপনি উল্টা দিকে নিয়ে কোরআনের পেছনে লাগলেন যে উনি যেন আসতে না পারে। কি হবে আপনার ওখানে না গেলে? আমার আল্লাহর জমিন কি সংকীর্ণ নাকি? বলেন। এদেশ থেকে যদি কথা বলতে নাও দেয়, আজহারের মতো আজহারি এখন সারা বিশ্বে কোরআন ছড়াচ্ছে। জালেমরা মনে করেছিল ওরা দেশ থেকে দাঁড়িয়ে দিলে মনে হয় বন্ধ হয়ে যাবে। আমি কয়েকদিন আগে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ডে ছিলাম। বিভিন্ন দেশে এখন মানুষ তাকে নিয়ে যাচ্ছে কোরআনের কথাগুলো শোনার জন্য। এক দরজা বন্ধ হয়ে গেলে 1000 দরজা আল্লাহ খুলে দেবে। হরিপুর বাংলাদেশে একটা থানা, এরকম 630টা থানা আছে। একটা থানা বন্ধ হলে আরো 629টা থানা বাংলাদেশে বাকি আছে। আর এ দেশও যদি নষ্ট হয়ে যায়, এ দেশের পরিবর্তে এখনো 257টা দেশ আছে পৃথিবীতে। আর সব চাইতে বড় দেশ হচ্ছে বাংলাদেশ। এর চাইতে আমেরিকা 59 ডবল। এর পাচ্ছেন? এরকম বাংলাদেশ 59টা জোড়া দিলে যত বড় হয়, এক আমেরিকা একই এত বড়। ওই দেশে যদি আমি এই যে কয়েকদিন আগে ভিসা পেয়ে গেছি, প্রসেসিং চলছে, যদি চলে যায় বলেন তো, আমার যদি 100 বছরও হায়াত থাকে, তো এই দেশের মতো 59টা দেশ সারা জীবন কোরআন প্রচার করলে শেষ করা যাবে? আপনি বাধা দিয়ে নিজের কপালে আগুন লাগালেন।
আমি আজ কয়েকদিন পরে দেখা হবে ঢাকাতেছে, আমি সব খুলে বলবো যে এই লোকটা একটা ক্যান্সার, একে যেন দলে রাখা না হয়, এ থাকলে বিএনপির আরো বদনাম হবে। মাদ্রাসার মাহফিলে 4-5 দিনে ওনারা ওইটা বাদ দেওয়ার কারণে কি একটা অ্যাকশন নিয়েছিল। আমার মনে হয় জালেম যারা পালিয়ে গেছে তারা ওই অ্যাকশন নিত না, মনে হচ্ছে যে মস্তানি করার আর জায়গা পাচ্ছে না। আমির হামজাকে নরম পিস, আমি তো মাজলুম মানুষ, এমনিতে জীবনটা শেষ করে দিয়েছে জালেমরা, আবার আপনি যন্ত্রণা দিলেন। আমার মন থেকে কোনো কথা যেন বের করাতে বাধ্য করবেন না, তাহলে কবুল হয়ে যাবে। আল্লাহ আমাদের বাঁচান, বলে না আমিন। যারা এই মাহফিলের জন্য টাকা পয়সা নিয়ে এসেছেন, আমি আহ্বান জানাচ্ছি। আমার লিখিত বই জেলখানার ভেতরে সৃষ্টি জগৎ নিয়ে লিখেছিলাম, এই বই গাড়িতে আছে, যাওয়ার সময় নিয়ে যাবেন, আপনারা কাজে লাগবে। আর যারা টাকা পয়সা নিয়ে এসেছেন দেওয়ার জন্য, হারুন সাহেব কি করেছেন, মানুষের জীবন তো সফল ওই লোকটা যাকে আল্লাহ জাহান্নামের কাজগুলো আস্তে আস্তে ছেড়ে দেওয়ার তৌফিক দেয়, আর জান্নাতের কাজগুলো আস্তে আস্তে করার তৌফিক দান করে। আপনার জীবন সফল হবে তখন যখন আপনি বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন। হ্যাঁ, কথা জবাব দেন না কেন? আপনার জীবন সফল তখন যখন পুরা ঠাকুরগাঁও আপনার নামে লিখে দেওয়া হবে। বলেন, আপনার জীবন সফল তখন যখন 2000 বছর আপনি হায়াত পেয়েছেন। না, বিশ্ব নবীর মতো এত বড় মহান মানব তিনি বেশি দিন দুনিয়ায় বাঁচেননি, মাত্র কয়েকদিন বেঁচেছিলেন দুনিয়ায় 63 বছর। অথচ 63 বছরের ভেতরে তিনি এমন এমন কাজে আঞ্জাম দিয়েছে, শুধু 63 বছর না, কিয়ামত পর্যন্ত তার জীবনী আলোচনা চলবে, কোল কিনারা শেষ হবে না। আর আমাদের এক একজনের বয়স 74 বছর, কারো 76 বছর, কারো 84 বছর, কারো 99 বছর। মরে যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষ লানত দেয়। এমন জীবন আপনি কেন গঠন করেন? ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনসারিন। আল্লাহ পাক বলেন, এমন মানুষ দুনিয়া থেকে বিদায় নেয়, ওর জন্য আকাশেও কেউ কাঁদে না, জমিনেও কেউ আফসোস করে না, ওকে সময়ও দেওয়া হয় না। এই যে ওয়া মা কানু মুনসারিন, ওর জীবনে একটু সময় পাবে, সে সময়ও সে পায় না। আমি কিছু মানুষের জীবনী আয়াতের সাথে সূরা দোকানের 29 নম্বর আয়াত মিলিয়েছি। এমন এমন মানুষ বিদায় নিয়ে চলে যাচ্ছে। কয়েকদিন আগে যে অগ্নিকন্যা চলে গেল, আপনি বাংলাদেশে একটা মানুষকে দেখান যে মন থেকে তার জন্য কেঁদেছে, দেখান। এই জিনিস কি ঠিক আছে? আমাদের উচিত হচ্ছে এমন জীবন তৈরি করা যে জীবনে আসার সময় আমাকে দেখে মানুষ হেসেছিল, কিন্তু যাওয়ার সময় আমাকে দেখলে মানুষ যেন কান্দে। মানুষের ভেতরে এই সমস্ত গুণাবলীগুলো আল্লাহ দিয়েছেন, কিন্তু মুসল্লিরা এই গুণ থেকে, এই নিন্দনীয় দোষণীয় গুণ থেকে মুক্ত থাকবে। তার মানে আমরা এখনো মুক্ত হতে পারিনি, আমরা কাঙ্ক্ষিত মানের মুসল্লি না, আমরা আন্দাজে নামাজ পড়ছি। আজকে থেকে সিদ্ধান্ত নেন, আপনার নামাজ এমন কায়দা শুরু হবে। হ্যাঁ, কয়েকটা পদ্ধতি আছে। আপনি এখন থেকে মাঝে মাঝে একটু লম্বা সেজদা দেবেন। এই 1.5 মিনিট, 2 মিনিট, 5 মিনিট না, আধা ঘন্টা, 1 ঘন্টা যদি সময় পান, 1-1.5 ঘন্টা একটা সেজদায় কাটিয়ে দেন। দেখেন পৃথিবীর ভেতরে আপনার সম্মান আল্লাহ আস্তে আস্তে বাড়াতে থাকবে। কারণ সেজদায় মানুষ যখন চলে যায়, ওই মানুষটা একেবারে আল্লাহর কুদরতি পায়ের কাছে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীম জানিয়েছে, মানুষকে আল্লাহর কাছে যেতে চায়, ওয়াসজুদ ওয়াকতারিব। মানুষ যদি সত্যি সেজদা দেয়, ওই সেজদার মাঝে মানুষ যেন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। মানুষ এই যে ধনুক মারে, তীর ধনুক, ধনুক মারার সঙ্গে সঙ্গে দুইটা মাথা যেমন এক হয়ে যায়, মানুষ যখন সত্যিকারের সেজদায় যায়, ওই মানুষটা আল্লাহর একেবারে কাছে চলে যায়। আমাদের উচিত হচ্ছে সেজদার মাধ্যমে আল্লাহর কাছে যাওয়া।
কোন মুসল্লিদের ভেতরে দোষণীয় নিন্দনীয় গুণ থাকবে না? আল্লাযীনা হুম আলা সলাতিহিম দায়িমুন। পৃথিবীর ময়দানে যারা নির্ধারিত সময়ে সদা নামাজের ভেতরে থাকে, তার মানে 5 ওয়াক্তের জায়গায় 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে না, এরকম না। আয়াতের তাফসিরে আমি আর একটা কাহিনী পড়েছি। বিশ্বনবী জানিয়েছেন, কোন মানুষ যদি নিয়মিত কোন আমল করতে থাকে, আমলটা যত ছোট হোক, ওটা আল্লাহর কাছে সবচাইতে দামি। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আপনি মাঝে মাঝে পড়বেন, মাঝে মাঝে বাদ দেবেন না। নির্ধারিত করে নেন যেটা আপনার জীবনে মাস্ট বি একটা কাজ। কোন মানুষ যখন ফরজ নামাজের সেজদা বাদ দিয়ে দেয়, তখন আল্লাহ বলেন ওর দায়িত্ব আমি ছেড়ে দেই। বলেন নাউজুবিল্লাহ। আমি মুসলমানদের কাছে বিশেষ করে নামাজের কথা বলি না। এই ফ্যানটা একটু ঘুরিয়ে দিন এদিকে, ডানের দিকে। ঠিক আছে। কেন? কারণ মুসলমান দাবি করে যদিও নামাজ না পড়ে, তো কিসের মুসলমান বলেন? মান তারাকা সলাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। বিশ্ব নবী জানিয়েছেন, যে লোকটা ইচ্ছা করে নামাজ ছেড়ে দিয়েছে, ও কাফের হয়ে গেছে। এজন্য আমরা মুসলিম, আমরা যদি এখন কাফেরদের মতো নামাজের ওয়াজ করা লাগে, তাহলে আমরা কি কাফের না মুসলমান? সুতরাং আমরা যেন মুসলমান দাবি যারা করি, নামাজটা বাদ না দেয়। আপনি সুন্নত নফল ওয়াজিব পড়তে পারছেন না, পরে পড়ে নেবেন, কিন্তু ফরজ নামাজ যেখানে যে অবস্থায় থাকেন, ওযু থাকলে ওযু করে পড়েন, ওযু না থাকলে ওযু করার দরকার নেই। যদি সিস্টেম না থাকে যে ওযু করার জায়গা এখানে নেই, তাইমম করারও জায়গা নেই, বিনা ওযুতে বিনা তাইমমে আপনি আন্দাজে নামাজ পড়বেন। যদি মনে হয় যে কোন দিকে পশ্চিম জানি না, দরকার নেই পশ্চিম ঠিক করা। কোন দিকে কাবা শরীফ জানি না, কিছু লাগবে না, যেই দিকে মুখ আছে ওই দিকে আপনাকে নামাজ পড়া লাগবে। কারণ আপনার মনটা আল্লাহ চাই। কি চাই বলেন? বলেন। আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন যে আমি মুসল্লি হতে চাই। জীবন একেবারে চলে যাক। হযরত ওমরের উপরে আল্লাহ এমনি খুশি হয়ে আয়াত নাযিল করেছেন কোরআনে, এমনি না। উনি যখন মারা যাচ্ছিলেন, এই যে চাকু মেরেছিল, ওনাকে ছুরি মেরেছিল, নাড়ি ভড়ি বের হয়ে গেছে। এরপরও যখন জ্ঞান ফিরেছে, জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে জানিয়েছে সাহাবীরা, আমার নেতৃত্বে যে ফজরের নামাজ হচ্ছিল, 1 রাকাত হয়েছিল, বাকি 1 রাকাত নামাজের খবর কি? সুবহানাল্লাহ বলতে পারেন না? জীবন মরণ নিয়ে যেখানে টানাটানি, সেখানেও নামাজ বাদ দেননি। অথচ অনেক মহিলা আছে, মুরগিকে হাঁসকে খাবার দিতে দিতে উনি মাগরিবের নামাজ নষ্ট করে ফেলিছে। সম্মানিত মা বোনেরা, সাবধান থাকবেন। মেয়েদের সন্তান যখন দুনিয়ায় আসে, প্রথমে কিন্তু রক্ত না, পানি দেখা যায়। এই পানিটা আসার পরে যদি কোনো মহিলার নামাজের সময় হয়ে যায়, তোলার ভেতরে সন্তানের মাথা বিছিয়ে দিয়ে ওই মহিলাকে বলো নামাজ পড়তে। কত বড় গুরুত্বপূর্ণ বিধান আপনি লক্ষ্য করেছেন? মুসা নবীর জামানায় একবার একজন কামার, এই যে লোহা পিটিয়ে সোজা করে, হযরতে মুসা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন আমার সাথে জান্নাতে সাথী হবে এরকম একজন মানুষকে তুমি দেখাও। আল্লাহ বলেন যে বাজারে লোহা পিটিয়ে সোজা করে কামার, ওই কামার তোমার সাথে জান্নাতে যাবে। হযরতে মুসা বলে, আল্লাহ তুমি আর লোক পেলি না, একটা কামারের নাম বললে, কি করে সে এমন? আল্লাহ তাআলা বলেন, যাও দেখো তার কর্মজীবনটা লক্ষ্য করো। বাজারে গেলেন, দেখলেন একেবারে এক কোনায়, এই ঠাকুরগাঁও হরিপুরের বাজারে বা পীরগঞ্জের বাজারের একেবারে এক কোনাতে হাপড় টানছে, লোহা সোজা করছে, মগুর তোলে লোহার উপরে মারে। এভাবে যখন একটা মারে লম্বা হয়, আবার উপরে তোলে মারে লম্বা হয়। আমাদের জামানায় যেমন আজান হলে জানি নামাজের সময় হয়ে গেছে, মুসা নবীর জামানায় 1 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। হয়তো নামাজের সিস্টেম ওই জামানায় একটা ছিল। যখনই নামাজের সময় হয়ে গেছে, সঙ্গে সঙ্গে মগুরটা লোহার উপরে না পিটিয়ে পেছন দিক থেকে ফেলে দিয়ে নামাজে দাঁড়িয়েছে। হযরতে মুসা বলে, রব্বুল আলামিন আমি বুঝতে পেরেছি তুমি কেন সুসংবাদ দিয়েছো। এ লোকটা মগুর দিয়ে লোহা পিটিয়ে তারপরে নামাজে যেতে পারতো।
পেছন দিক দিয়ে ফেলে দিয়ে ও নামাজে দাঁড়িয়েছে, তোমার বিধান যে এত গুরুত্ব দিতে পারে তাকে তুমি সুসংবাদ না দিয়ে পারো না। আমাদের জীবনে কিন্তু এখন আমরা কিছু পাইনি। সাবধান, মুসল্লি হওয়া লাগবে, নয়তো এই দর্শনীয় নিন্দনীয় গুণ থেকে মুক্ত হওয়া সম্ভব না। শুধু সুন্দর পোশাক পরলে, শরীরকে পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আপনি মুসল্লি হতে পারবেন না। মুসল্লি হওয়া লাগবে আপনাকে নিয়মিত। আজ কত কিছু আমরা চেহারার ভেতরে মাখতে থাকি, চেহারা যেন ঠিক থাকে। এ পৃথিবীতে নারী পুরুষের জন্য সবচাইতে উত্তম মেডিসিন হচ্ছে অজুর পানি। যার শরীরে অজুর পানি লাগে না, কিয়ামতে ওই অঙ্গগুলো কালো কৃষ্ণ হয়ে যাবে। যাদের শরীরের ভেতরে অজুর পানিগুলো স্পর্শ হয়, ধৌত হয়ে যায়, নবীজি বলেন কিয়ামতে এই জায়গাগুলো চমক দিতে থাকবে। এখানে ওযু করার সময় যতদূর পারেন এই হাতটা ধুয়ে নেবেন। হযরতে আবু হুরায়রা হাদিসটা শোনার পরে তিনি বলেছিলেন, আমি বগল পর্যন্ত ধুয়ে ফেলতাম। কারণ নবীজির মুখে শুনেছি, দুনিয়াতে যাদের নামাজের সময় ওযু করার জায়গাগুলো পানি দিয়ে ভিজবে, ওই জায়গায় চমক দেবে। আমার বগল পর্যন্ত আমি ধুয়ে নিয়েছি, কিয়ামতে আমার পুরা শরীরটায় চমকাবে। আমাকে তো দেখে নবীর উম্মত মনে করা লাগবে, সেটার এটা উত্তম মাধ্যম। আমাকে দেখে যদি মনে করে যে নবী হ্যাঁ এটা আমার উম্মত, কি দেখবে? ফেরেশতা পর্যন্ত যখন মরণের ঘরে মানুষ আছাড় দিয়ে পড়ে যায় বিছানায়, ফেরেশতারা এসে তার চেহারার ভেতরে নামাজের চিহ্নগুলো দেখতে পায়। সূরা নাহলের 32 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা যখন আসবে মরণের বিছানায়, দেখবে আপনি পড়ে আছেন, আছাড় খেয়ে পড়ে আছেন। আল্লাহ বলেন তাজ্জিবিনা। এই তাজ্জিব মানে শুধু পোশাকের পবিত্রতা না, এই তাজ্জিব মানে শুধু দেহের পবিত্রতা না। পোশাক আর দেহ তো পবিত্র করবেন, আপনার চিন্তা চেতনা আকীদা, আপনার কর্মজীবন, প্র্যাকটিক্যাল লাইফ, আপনার অর্থনীতি, সমাজনীতি, পরিবার নীতি, এগুলো সব থাকে পবিত্র, শিরক কুফর বেদাত থেকে মুক্ত। এরকম একটা পবিত্র জীবন যখন ফেরেশতারা দেখবে, বলবে সালাম, শান্তি বর্ষিত হোক আল্লাহর বান্দা তোমার উপরে, উদখুলুল জান্নাহ, ওই জান্নাতে প্রবেশ করো, বিমা কুনতুম তা'মালুন, যেটা দুনিয়ায় করেছিলে তার প্রতিদান। সুতরাং আমরা মানুষ যেহেতু, আজকে থেকে এমন মুসল্লি হওয়ার চেষ্টা চালাবো, এই দর্শনীয় নিন্দনীয় গুণ যেন আমার আস্তে আস্তে আল্লাহ দূর করে দেয়। বলেন আমিন। আল্লাহ এরপরে দিয়েছেন ওই মানুষগুলোর চরিত্র এমন হবে, ওয়াল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম। ওদের সম্পদের ভেতরে গরিবদের হক থাকবে। এই যে দান, সাদগা, যাকাত, ফিতরা, এককালীন দানের মাধ্যমে আপনি যেগুলো দিতে থাকেন, এগুলো আপনি নামাজি, আল্লাহর পছন্দনীয় যে সমস্ত গুণগুলো আছে তার ভেতরে অন্যতম এটা। যদি করতে পারেন, মনে করবেন আমি আল্লাহর পছন্দের তালিকায় যাচ্ছি। আর যদি সম্পদের প্রতি মায়া মহব্বত বেশি হয়ে যায়, আপনি নামাজও পড়েন কিন্তু সম্পদের যে হক আদায় করেন না, আপনার সম্পদের দান নেই, সাদগা নেই, যাকাত নেই, এককালীন দান এগুলো নেই, বুঝবেন আপনি আল্লাহর নামাজ আদায় করলে, রোজা আদায় করলেও কাঙ্ক্ষিত মানের মুমিন নামাজি হতে পারেননি। এরকম মানুষ দেশে নেই। ঠাকুরগাঁওবাসী বড় দরদ নিয়ে কথাগুলো বলছি। আমি নিজে মানতে চাই আগে এই কথাটা। আমি আল্লাহর কাছে পছন্দনীয় হতে চাই, আমি আল্লাহর কাছে পছন্দনীয় হতে চাই। তাহলে বুঝবেন আমার সম্পদের চাইতে আমার আল্লাহর বিধানের প্রতি গুরুত্ব আমার বাড়বে। আমার সম্পদে আজ কত মানুষের হক আছে?
আমার গলার ভেতরে যে 5 মণ 10 মণ 20 মণ ধান আছে, ওই 20 মণ ধান শুধু আমার জন্য না, ওর ভেতরে অনেক পশু পাখির খাবার আছে, অনেক গরিবের খাবার আছে। আল্লাহ আমার আমানতে রেখেছেন এগুলো তাদেরকে বিলিয়ে দেওয়ার জন্য। কথা বুঝতেছেন? কিন্তু এই কাজগুলো আজ হাজারো মানুষ দুনিয়াতে আমরা দেখতে পাই। এই মানুষগুলো সম্পদের এই মায়া মহব্বত আল্লাহর বিধানের তুলনায় এদের বেশি তৈরি হয়ে গেছে। এই জন্য আল্লাহ ওর চরিত্র থেকে এই নিন্দনীয় দোষণীয় গুণগুলো দূর করে দেয় না। বলেন নাউজুবিল্লাহ। এখানে যারা আমরা বসে আছি, আমি সহ, 200 বছর পরে যদি আমার এই 2 তলা বাড়ি, যেটা এই বাড়িতে যদি 200 বছর পরে আমি এখানে আসি, এই যে বাড়ি দেখতে পাচ্ছেন, এটা 200 বছর পরে এই বাড়িতে যদি আপনি আসেন, এখানে হয়তো আপনার ছেলে নাতি ছেলে থাকবে না, তার ছেলের ছেলে থাকবে। আপনার ছবিও যদি টাঙানো থাকে, 200 বছর পরে 3টা জেনারেশন পার হয়ে এই বাড়িতে যারা বাস করবে, বলেন তো 200 বছর পরে এখানে আসলে বাড়িতে আপনাকে উঠতে দেবে? কি করছেন আপনি বলেন? আপনার সম্পদে যাদের হক আছে, হকগুলো আদায় করে যান। এখানে দান করা লাগবে, সম্পদ সাদকা দেওয়া লাগবে, এর ভেতরে যাকাত আছে, আপনি দিতে চান না, জরিমানা মনে হয় আপনার কাছে। কিয়ামতে এই সম্পদগুলো যখন আল্লাহ আগুনের পাত বানাবে জাহান্নামে দিয়ে, সাপ বানিয়ে আপনাকে সবল দেবে আর বলবে আনা মাল, আমি তোর সেই সম্পদ। আগে থেকে সতর্ক করছেন পরীক্ষা নেওয়ার আগে। আমরা যারা এখানে পরীক্ষা দেই, এই পরীক্ষার্থী যারা, যেদিন পরীক্ষা শুরু হবে ওই দিন পর্যন্ত প্রশ্নপত্র দেয় না, যখন শুরু হবে তখন দেয়। অথচ আল্লাহ কত আগে আমাদের কাছে প্রশ্নপত্র পাঠিয়ে দিলেন। এরপরেও যদি কেউ ফেল করেন, কিয়ামতে এসে কপাল পোড়া। কথা বলেন না কেন? আল্লাহ আমাদের জীবন এরকম নষ্ট যেন না হয়ে যায়, বলেন আমিন। এই ভেতরে ভেতরে কারা এরা? এটাকে মাদ্রাসার মাহফিল? সম্মানিত ভাইরা, আমি জানতাম না, তো মনেও নেই। এটা মাদ্রাসার অনুষ্ঠান। আর 4-5 দিন আগে এরা মনে হয় এটা করিস, 4-5 দিন ধরে এটা করছে মাত্র। এই অনুষ্ঠানটা যেখানে ছিল, কিছু কুচক্রী এবং কিছু নাদান অনুষ্ঠানটা বন্ধ করে দিয়েছে হরিপুর থানায়। এরা জাতীয়তাবাদীর দলের নাম নিয়েছে। আমি ওই লোকটাকে উপরে পৌঁছিয়ে দিয়েছি। সে যেই হোক, আমি তারেক জিয়া সাহেবের পিএস এর সাথে আর তার বন্ধু গিয়াস আল মামুনের সাথে 3 বছর এক জায়গায় ছিলাম। আমি ওই লোকটার নাম সহ উপরে পাঠিয়েছি। আপনার দল করসিয়াকে জানাবে। ঠাকুরগাঁও জেলা সভাপতি বিএনপির কে আছে আমি জানি না। আমি বলেছি ভাই জেলা সভাপতিকে বলবেন, সে যেন এই লোকটারে মাইনাস করে দেয়। এটা দলের জন্য ক্যান্সার। 14 দল বাদ দিয়ে সবাই আমরা মজলুম। এক কথা বলেন না কেন? সেদিন যে ঘটনাটা হয়েছিল, ওটা শুধু ওনার দোষ না। উনি এর আগেও মাসখানিক কোরআনের আয়াত পড়তে গিয়ে অর্থ পাল্টিয়ে ফেলেছে। আমি তাকে বলেছিলাম আপনি সংশোধন করে পড়বেন, যদি না পারেন বাংলায় বলবেন। আমি ওই সময় সংশোধনের জন্য, কারণ কোরআন শরীফ উল্টা পাল্টা পড়লে তার ইমান চলে যায়, কারণ অর্থ পাল্টিয়ে যায়। জায়গাটা মিটে গেছে। আমি বললাম উদ্বুদ্ধ করার জন্য যে আপনি কোরআন শরীফ শুদ্ধ করে পড়েন, কাজ হবে। এরই করতে যে আপনার জীবনটা আপনি নষ্ট করলেন। কোরআনের বিরুদ্ধে যারা ডাইরেক্ট ইনডাইরেক্ট লেগেছে, আল্লাহ একটাকেও ছাড়ে নাই। আমি তো এখন দেখতে পাচ্ছি একটাকেও আল্লাহ ছাড়ে নাই। আর আমি ছোট মানুষ, বয়স কম, ছোট হুজুর, এই কারণে ওরা কিছু মনে করে না। আরে ভাই, আমি মানুষ ছোট, আমার হাত অনেক উপরে আছে, আমার আল্লাহর সাথে লাইন আছে। কোরআনের প্রচারে বাধা দেয়। কোরআন জানিয়েছে তারা যারোর সন্তান। আপনি কি আপনার জন্ম নষ্ট করে ফেললেন? আপনার বাবা হয়তো আপনাকে জন্ম দিয়েছিল, কিন্তু কোরআনের পেছনে লেগে নিজের জন্ম এখন বিতর্কিত করে ফেললেন। আমি সত্যিই কিন্তু জানিয়েছি, এই যে কোরআন আমার সামনে। আমি অপু ভাইকে বলেছি তারেক জিয়া পিএস এর সাথে, যে এইরকম একটা লোক সেদিন বক্তব্য দিয়েছে, এটা বিএনপির লোক না, এটা একটা ক্যান্সার। আমরা সবাই মজলুম ছিলাম ওই 14 দল বাদ দিয়ে। আমার ব্যক্তিগত কারণে না, কোরআনের কারণে আমি সংসদের বহু দেশে কোরআনের দাওয়াত নিয়ে যাচ্ছি। আপনি সম্মানার্থে ওই দিন থেকে লজ্জা করে আরো শিখে আমাকে জানাতে পারতেন। আপনি উল্টা পাল্টা পড়েই কোরআনের অর্থ পাল্টিয়ে ফেললেন, নিজের ইমানটা নষ্ট করে ফেললেন। কি পড়ে কলিল্লাহুম্মা লিল্লাহ, কি আন্দাজে বলে। আল্লাহর কোরআন শরীফকে আপনাকে ইয়ারকি মারার জন্য দিয়েছে। আপনি পড়তে পারেন না, পড়বেন না। আপনি বাংলা শিক্ষিত মানুষ, বাংলায় বলেন, ইংরেজিতে বলেন, ওইটাই সেই। আপনি আরবিতে পড়তে গিয়ে অক্ষর উচ্চারণ করতে পারেন না।
শেষে আমি বসে আছি, আল্লাহ আমারে ধরবে না। যাই কত আজহারি এখন সারা বিশ্বে কোরআন ছড়াচ্ছে। জালেমরা মনে করেছিল ওরে দেশ থেকে তাড়িয়ে দিলে মনে হয় বন্ধ হয়ে যাবে। আমি কয়েকদিন আগে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ডে ছিলাম। বিভিন্ন দেশে এখন মানুষ তাকে নিয়ে যাচ্ছে কোরআনের কথাগুলো শোনার জন্য। এক দরজা বন্ধ হয়ে গেলে হাজার দরজা আল্লাহ খুলে দেবে। হরিপুর বাংলাদেশে একটা থানা, এরকম 630টা থানা আছে। একটা থানা বন্ধ হলে আরো 629টা থানা বাংলাদেশে বাকি আছে। বাংলাদেশ 59টা চূড়া দিলে যত বড় হয়, এক আমেরিকা এক এত বড়। ওই দেশে যদি আমি এই যে কয়েকদিন আগে ভিসা পেয়ে গেছি, প্রসেসিং চলছে, যদি চলে যায় বলেন তো, আমার যদি 100 বছর হায়াত থাকে, এই দেশের মতো 59টা দেশ সারা জীবন কোরআন প্রচার করলে শেষ করা যাবে? আপনি বাধা দিয়ে নিজের কপালে আগুন লাগালেন। আমি আজ কয়েকদিন পরে দেখা হবে ঢাকাতেছে, আমি সব খুলে বলবো যে এই লোকটা কি একটা অ্যাকশন নিয়েছিল। আমার মনে হয় জালেম যারা পালিয়ে গেছে তারাও অ্যাকশন নিত না। মনে হচ্ছে যে মস্তানি করার আর জায়গা পাচ্ছে না। আমির হামজাকে নরম পিস, আমি তো মাজলুম মানুষ, এমনিতে জীবনটা শেষ করে দিয়েছে জালেমরা। আবার আপনি যন্ত্রণা দিলেন। আমার মন থেকে কোনো কথা যেন বের করাতে বাধ্য করবেন না, তাহলে কবুল হয়ে যাবে। আল্লাহ আমাদের বাঁচান, বলে না আমিন। যারা এই মাহফিলের জন্য টাকা পয়সা নিয়ে এসেছেন, আমি আহ্বান জানাচ্ছি। আমার লিখিত বই জেলখানার ভেতরে সৃষ্টি জগৎ নিয়ে লিখেছিলাম, এই বই গাড়িতে আছে, যাওয়ার সময় নিয়ে যাবেন, আপনারা কাজে লাগবে। আর যারা টাকা পয়সা নিয়ে এসেছেন দেওয়ার জন্য, হারুন সাহেব কি করেছেন